শয়তানের আয়না। অনেক দূরের এক রাজ্যে ছিল ভ্যালমোরিয়া নামে এক রাজ্য। পাহাড় পর্বত, গভীর অরণ্য আর স্ফটিকের মতো পরিষ্কার নদীতে ঘেরা ছিল সেই রাজ্য। এই রাজ্যের সবচেয়ে রহস্যময় স্থান ছিল রাজপ্রাসাদের পুরনো উত্তর টাওয়ার, যেখানে সাধারণত কেউ যেতে সাহস করত না। কারণ সেখানে ছিল একটি জাদুকরী আয়না, যার নাম ছিল শয়তানের আয়না। রাজ্যের বৃদ্ধরা বলত, এই আয়না তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর জাদুকরের হাতে, যিনি তার আত্মা বিক্রি করেছিলেন অন্ধকারের শক্তিকে। আয়নাটি দেখতে ছিল অনিন্দ্য সুন্দর, রূপালী ফ্রেমে কারুকাজ, এর গায়ে খোদাই করা ছিল অজানা ভাষার ছাপ। তবে আয়নার গোপন সত্য ছিল ভয়ানক। যে এতে তাকাত, তার আত্মার গোপন ভয় ও দুর্বলতা আয়না টেনে নিত নিজের মধ্যে। এই রাজ্যের একমাত্র রাজকন্যা ছিল এলিনোরা। মায়াবী সুন্দরী, নীলাভ চোখের মেয়ে, যার হাসিতে যেন ঝর্ণার শব্দ, আর তার সৌন্দর্যে ভ্যালমোরিয়ার প্রতিটি প্রাণ মুগ্ধ হয়ে থাকত। এলিনোরার ছিল অদম্য কৌতূহল। সে শুনেছিল শয়তানের আয়নার গল্প এবং গোপনে প্রতিজ্ঞা করেছিল, একদিন না একদিন সে আয়নাটি দেখতে যাবে। এক ঝড়ের রাতে, যখন রাজপ্রাসাদ ঝাঁকুনি খাচ্ছিল বজ্রের আঘাতে, এলিনোরা চুপি চুপি উঠে গেল উত্তর টাওয়ারে। দরজাটা ছিল পুরনো আর মোটা কাঠের তৈরি, কড়কড়ে আওয়াজ তুলে খুলল। সামনের ঘরে অন্ধকারের মধ্যে হালকা একটা ঝিলমিল আলো দেখা যাচ্ছিল, সেখানেই ছিল সেই ভয়ানক আয়না। এলিনোরা ধীরে ধীরে এগিয়ে গেল। আয়নাতে প্রথম সে দেখল নিজের প্রতিবিম্ব, ঠিক যেন বাস্তবের চাইতেও বেশি সুন্দর। তার পরনে নীল গাউন, মাথায় সাদা মুক্তার মুকুট। এলিনোরা মোহিত হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করেই তার প্রতিচ্ছবির পেছনে অন্ধকার থেকে ভেসে উঠল এক বিকৃত মুখ, দানবের মুখ। তার কাঁধে এক রক্তলাল হাত। চোখ মেলেই সে দেখতে পেল, আয়নার মধ্যে থেকে একটা গভীর কণ্ঠস্বর গম্ভীর হয়ে বলছে, তুমি আমার আয়নায় এসেছ, সুন্দরী। এখন তুমি আমার। ভয়ে চমকে উঠে এলিনোরা পেছাতে গেল, কিন্তু অনুভব করল তার পা যেন মাটিতে গেঁথে গেছে। আয়না তার শরীর থেকে আলতোভাবে আত্মা টেনে নিতে শুরু করেছিল। এক অব্যক্ত শীতলতা তার হৃদয়ে ছড়িয়ে পড়তে লাগল। শয়তানের আয়না তাকে এক চুক্তির প্রস্তাব দিল, প্রতি রাতে আমার সামনে দাঁড়িয়ে থাকলে তোমার সৌন্দর্য থাকবে অক্ষত। কিন্তু এক মুহূর্তের জন্য যদি আয়নার সামনে না থাকো, তোমার আসল চেহারা উন্মোচিত হবে, এক বিকৃত করুণ দানবে পরিণত হবে তুমি। ভয়ের চাপে এলিনোরা রাজি হল। প্রতিদিন সে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, হাসি মুখে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকত। রাজ্যের মানুষ দেখত কেমন করে রানীর সৌন্দর্য আরও উজ্জ্বল হচ্ছে, অথচ তার হাসি যেন কৃত্রিম, চোখের গভীরে যেন এক গভীর বিষাদ। রাজপ্রাসাদে অদ্ভুত কাণ্ড ঘটতে লাগল। যেই টাওয়ারের কাছে যেত, সেই রহস্যময়ভাবে হারিয়ে যেত। তাদের আত্মাও আয়নায় বন্দী হয়ে যাচ্ছিল, যাদের কোনোদিন আর দেখা যেত না। কিছুদিন পর এলিনোরা বুঝতে পারল, আয়নাটি কেবল তাকে নয়, পুরো রাজ্যকেই গ্রাস করছে। সে সিদ্ধান্ত নিল, যত বড় বিপদই আসুক, আয়নাকে ধ্বংস করতেই হবে। এক পূর্ণিমার রাতে, যখন আয়নার জাদু সবচেয়ে দুর্বল থাকে, এলিনোরা তার সাহস জড়ো করে দাঁড়িয়ে গেল আয়নার সামনে। আয়নায় আবার দেখা দিল সেই বিকৃত দানব। তার চোখ লাল হয়ে জ্বলছিল। এলিনোরা জোর গলায় বলল, তুমি আমার ভয় শুষে নিতে পারো, কিন্তু আমার মন, আমার ইচ্ছা তুমি কখনোই বন্দী করতে পারবে না। এই কথা বলতেই তার বুক থেকে এক উজ্জ্বল আলোকছটা বেরিয়ে পড়ল, সরাসরি আয়নায় গিয়ে আঘাত করল। ভয়ঙ্কর চিৎকারে আয়নাটি ফেটে গেল, হাজার হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। শয়তানের আত্মাও তৎক্ষণাৎ বিলীন হয়ে গেল। এলিনোরা পড়ে গেল মাটিতে। তার রূপ আর আগের মতো রইল না। তার চুলে সাদা রঙের ছায়া, তার মুখে ক্লান্তির ছাপ। কিন্তু তার চোখ দুটো আগের থেকেও উজ্জ্বল, সাহস আর সত্যিকারের ভালোবাসার আলোয় ভরা। রাজ্যের মানুষ নতুন করে ভালোবাসায় ঘিরে ধরল তাদের রানীকে, যে ভয়কে জয় করে পুরো রাজ্যকে মুক্তি দিয়েছে। এবং সেই আয়নার টুকরোগুলো রাজপ্রাসাদের সবচেয়ে গোপন কক্ষে পাথরের বাক্সে তালাবদ্ধ করে রাখা হল।
কিন্তু যদি কোনো একদিন সেই বাক্স খোলা হয়, হয়তো আবার কোনো কৌতূহলী চোখের অপেক্ষায় থাকছে সেই শয়তানের আয়না।